হুজুর আসসালামু আলাইকুম। আচ্ছা হুজুর, ধরুন এই পৃথিবীতে কিছু মানুষ আছে, হ্যাঁ, ধরুন নিজের ক্যাডেট, নিজের সম্মান, নিজের আত্মসম্মান ধৈর্য রাখার লাগে এই শত শত অসহায় মানুষ, গরিব মানুষের ইজিক নষ্ট করে ওই লোকের দশা হাসরের মাঠে কি হবে এবং দুনিয়ায় কি হবে, এই উত্তরটা দিবেন হুজুর। ইনশাআল্লাহ আমি যতটুকু কোরআন এবং হাদিস সঙ্গতভাবে বড় করে কইস। হ্যাঁ, তো যেহেতু আপনি বললেন যে এইগুলো মানুষ দুনিয়াতে অপর মানুষের রিজিক নষ্ট করে, তো এই মানুষের দুনিয়া এবং আখেরাতে কি হবে, তাই তো? তো যদি উনি দুনিয়া যদি কারো রিজিক নষ্ট করে, তাহলে এর কারণে তার দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন। আর যে পরকালে তো শাস্তি ওটা আছে, পরকালে তার জন্য যদি কারো দুনিয়াতে রিজিক নষ্ট করলো, পরকালে তার জন্য জাহান্নাম অবধারিত হয়। আচ্ছা, তারপর আরেক প্রশ্ন হুজুর, যে মানুষগুলি গরিবের ইজিক নষ্ট করে, এই মানুষগুলি কি আসলে আল্লাহর রহমত পাবো না রহমতে বঞ্চিত হবো? এটা আসলে হাদিস সম্মত পাওয়া যায় যে যদি কারো রিজিক নষ্ট করে, কোনো মানুষ যদি কোনো বান্দা রিজিক নষ্ট করে, কোনো বান্দা ওই বান্দাকে কোনো রহমত, তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবার রহমত ফেরানোর নম্বর করে দিতে, তারা এত খারাপ কথা বলছে। তো ওই মানুষগুলো রহমতের বঞ্চিত হবো না, কিন্তু ওই মানুষগুলো রহমত ঠিক আছে পাবে, কিন্তু তারা আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। এটা কোরআন হাদিসে আছে হুজুর। তাহলে এখনো মানুষ কেন হেদায়েত হয় না হুজুর? ওরাই মানুষের ক্ষতি করে, মানুষের গরিব মানুষের পেটে নাতি দেয়, হ্যাঁ, আসলে ধর্মীয় কাজে বাধা দেয়। এটা কি কোরআন হাদিসে বাধা দেওয়া আছে? না, আসলে হেদায়েতটা হচ্ছে মনে করেন মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারে না। আল্লাহ বলছেন নাস্তা আলাইহিম বিমাসাইদির, হে নবী আমি আপনাকে দুনিয়াতে দারোগা হিসেবে পাঠাই না, মানুষ পিটাই হেদায়েত করার দরকার নেই। আপনি আমার বাণী দিয়ে যান, আমার কোরআনের কথা বলে যান, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেব। তো আশা করি যদি দুনিয়াতে কেউ কারো রিজিক মারে, তাহলে অবশ্যই কাল কিয়ামতের দিন হাসির মাঝে তার জবাবদিহি করতে হবে, আর এর কারণ দুনিয়াতে তার শাস্তি হবে, এটা আমরা চাই। তো যাই হোক, আপনারা সকলেই চেষ্টা করবেন যে কারো রিজিক যেন কেউ না মারে। হ্যাঁ, আপনারা সকলেই মিলে ভালোভাবে চলার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে সকলে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই যে হুজুর হাদিস কোরআনের কথা বললেন, ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।